আমরা সাধারণত জায়েজ বলতে কি বুঝি, আর এখনকার টিকটকার সমাজ জায়েজ বলতে যা বুঝে। দেখেন, আমাদের দুনিয়াটা এমন হয়েছে, জায়েজ আর না জায়েজের মধ্যে পার্থক্য করা যায় না। ইচ্ছা করতেছে এদেরকে আর এই জায়গায় কিছু কথা আছে। এখনকার স্কুল কলেজের যে কোনো ফাংশনেই মেয়েদেরকে নাচাতে হবেই, হোক সেটা 21শে ফেব্রুয়ারি, হোক সেটা 26শে মার্চ, এমনকি যে কোনো প্রধান অতিথি আসলেও। দেখেন আপু, আপনাদের নৃত্য দেখে তারা তাদের হাতে তালি দিচ্ছে না, আপনাদের পাছায় তালি দিতেছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে না মুখ সামলায় কথা কম, আমার তো মুখই নাই। আমার জীবনে আমি কিছু বড় ভাই পেয়েছি, তাদেরকে নিয়ে কিছু কথা না বললেই নয়। তাদের মধ্যে রয়েছে আমাদের প্রিয় তাওহীদ ভাই। আমাদের তাওহীদ ভাই পুরাই ধার্মিক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে আবার টিকটক ভিডিও বানায়। সে আমাকে কিছুদিন আগে বলতেছিল রোস্ট ভিডিও ভালো না, রোস্ট ভিডিও বানাইও না। এটা কি কোনো কথা? আমি আশ্চর্য হয়ে গেলাম, টিকটকারের মুখে কি শুনলাম। কথাটা এরকম হয়ে গেল যে গাজা খুরাইসা বলতেছে বিড়ি খাও না, বিড়ি খাও নাকি ভালো না। পাগল নাকি? কিছুটা ওই কিসিমের। যাই হোক, গাইস ভালুকা ব্রুদাস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভাইজান, আজকে আপনাদের জন্য এই আপুটাকে নিয়ে আসলাম, আর তাকে দেখে আপনাদের ডিপ জল কাকুর মতো বলতে মন চাবে হাঙ্গা করু। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই, আমার জীবনের আফসোস থাকবে না। তোমাদের মতো পাঠা মৌলবীদের জন্য দেশের আজ এই অবস্থা। আমার জীবনে আমি এত বড় মাথার চুত কেমনে হইলাম যে এইসব ভিডিও আসে আমার সামনে। আমাদের দেশটা এমন যে টিকটকাররা একটা জিনিস পেলে সেটাকে বরবাদ করে দেয়, যেমন এই বরবাদ মুভিটা। এখন এই বরবাদ মুভিটা দেখে সব টিকটকাররা ভাবতেছে আমি বালছিরু, খুব সরি, আমি প্রেম ছিরু। সঠিক বলেছেন। এমনকি এই বরবাদ মুভিটা দেখে তারা একটা জিনিসই শিখতে পারলাম। এই বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখলাম। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখি। ইচ্ছাটা করতেছে একজনকে ধরে পারবেন না। আপনারা যাই বলেন না কেন, টিকটকাররা এই মুভিটা দেখে এক একজন এক এক ক্যারেক্টারের রূপ নিতেছে। এই ধরেন যে মাল খায়, আবার ধরেন একজন টিকটকার যখন আরেক টিকটকার মেরে ভালোবাসে, আবার কিছু কিছু বালছিরু যারা প্রেমের নামে উঠছে অভিনয়। যাইরা কথা বলে লাভ নাই, পুরো দুনিয়া তো আর বরবাদ করতে পারবো না। ইদানিং মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যাই, আমি কি দেখতেছি এইগুলা। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোরা কি মানুষ? ওরা সত্যিকারের মানুষ। আমার ভাই সেই ব্যক্তি যে কিনা বরবাদ সিনেমা দেখার পর নিজের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিছে, কারণ সে জানে আমরা নারীরা শুধু পুরুষকে ধ্বংস করতে জানি, ভালোবাসতে না। আহ কি শুনাইলা আপু, আমার নিচেরটা তো পুরাই জ্বলে পড়ে গেল। কথায় আছে মাগিরা সরি আপুরা টিকটকে ভিউ পাওয়ার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ গাইস, বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি। না ভাই, এটা তামিল মুভি, আর যে মুভিটায় তোমাদের টিকটকার সমাজকে জুতিয়া বানিয়ে দিয়েছে। তো ভাইজান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তার কারণ সারাদিন আমি অফিস করে আসছি, এখন কয়টা ভাত খামো। খাও খাও, অসুবিধা নেই, খাও। তো ভাইজান আমি যাই।